سيدنا محمد وعلى آل سيدنا اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہم صلی وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا اسبرائے وصل کردم آمدی نبرائے فصل کردم آمدی اللہم صلی علی محمد وعلی آل سیدنا بغرداب بے عدد داری میں ماں بغرداب بے عدد داری میں ماں شیئا للہ عبد باری پیر ماں اللہم صلی علی محمد وعلی آل سیدنا الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاۃ والسلام علی سید الانبیاء والمرسلین وعلی آلہ واصحابہ واہل بیتہ اجمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قد جاءکم من اللہ نور وکتاب مبین صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم আজকে অত্র গ্রামে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের মাহফিলে আগত সকল ধর্মপ্রাণ মুসলমানগণ আশিকে রাসূলগণ উলামায়ে আহলে বাইতে রাসূলগণ অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরামগণ আজকের মাহফিলে আগত পর্দার আড়ালের সকল মা ও বোনেরা বাংলাদেশের প্রত্যন্ত হকানি দরবারের সম্মানিত মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মোবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে বিভিন্ন কথা বলা হয়েছে। আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে, আল্লাহর বান্দাগণ আসবেন, ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে যেন তাদের একটা যোগসূত্র তৈরি হয়, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন এবং আল্লাহর নবী আমাদেরকে আপন
উম্মত বানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানানোর মাধ্যমে আমাদের উপর বড় ihsan করেছেন, করুণা করেছেন, মেহেরবানি করেছেন বলে আলহামদুলিল্লাহ। নবী এমন একটা জাত জিনার মাধ্যমে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন, জিনাকে খুশি করার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি শাফাআত পেতে পারবেন, যিনি আপনার সপক্ষে আল্লাহর দরবারের মধ্যে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আপনার জীবনের तमाम গুনাহ সমূহকেও maaf করে দিবেন। বলে একটু কমে লিখেন। আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা দুনিয়ার মধ্যে প্রচলিত সমাজে অনেক ধরনের ধারণা আমরা দেখতে পাই। আল্লাহর নবী সম্পর্কে হযরত জিবরাইল আমিন বলছেন যে আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা কোণায় কোণায় আমি সায়ের করেছি, আমি ঘুরেছি, ভ্রমণ করেছি। জিবরাইল আমিন দুনিয়ার জমিনের মধ্যে সমগ্র জায়গাটাতে ঘোরার পর তিনি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম কোনো মানুষ পাইনি, এবং যে বনু হাশিমের মধ্যে তিনি তশরিফ আনায়ন করেছেন তার চাইতে উত্তম কোনো সম্প্রদায়, কোনো গোত্র আমি পাই নাই। জিবরাইল আমিন সুস্পষ্ট বলে দিচ্ছেন যে দুনিয়ার জমিনে আমি ঘুরে এই আখেরি নবীর চাইতে উত্তম কোনো মানুষ পাই নাই। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছে আমাদের হয়তো অন্তরে এটা একটা প্রশ্ন থাকতো যে নবীর চাইতেও উত্তম কোনো মানুষ হতে পারে, অথবা নবীর সমপর্যায়েরও মানুষ থাকতে পারে। এটা আমাদের অন্তরে কিন্তু একটা প্রশ্ন থেকে যেত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল আমিনের মাধ্যমে জিবরাইল আমিনকে আল্লাহ দুনিয়ার জমিনে পরিভ্রমণ এই জন্য করিয়েছেন যেন আপনারা আমরা সকলে এই জিনিসটা জানতে পারি। এটা মনশায়ে ইলাহি ছিল, এটা আল্লাহর ইচ্ছা ছিল যে জিবরাইলের মাধ্যমে জিবরাইলকে দিয়ে আল্লাহ দুনিয়া ভ্রমণ করিয়েছেন। জিবরাইল ভ্রমণ করার পর যখন স্পষ্ট বলছেন যে নবীর চাইতে কোনো উত্তম মানুষ আমি পাই নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ এটা জিবরাইল আমিনের মাধ্যমে ফেল এই কাজটা করিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটা শিক্ষা দিচ্ছেন যে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, আমার নবীর যত উম্মত আসবে, তোমরা মনে রাখিও আমার নবীর চাইতে উত্তম কোন ব্যক্তি ইতিমধ্যে জিবরাইল আমিনও সারা দুনিয়ায় পরিভ্রমণ করে সারাটা দুনিয়া সায়ের করে আমার নবীর চাইতে কোনো উত্তম মানুষ পান নাই। এটা আমাদের জন্য একটা শিক্ষা। দ্বিতীয় কথা, আমরা আজকে যারা না জানার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মতো মানুষ মনে করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এমন অনেকগুলো আয়াত নাযিল করেছেন, যেই সকল আয়াতের মধ্যে একটু মন দিয়ে শুনবেন, যে সকল আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পূর্ববর্তী নবীগণের উম্মতেরা যে সমস্ত কাজ করেছিল, চিন্তা চেতনা করেছিল, কথা বলেছিল, সেই সব বিষয়বস্তুকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। কথাটা বুঝে আসলো? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ফাতারাল মালাউল্লাযিনা কাফারু, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ, অর্থাৎ আমাদের নবীর আগে তো অনেক নবী রাসূলগণ এসেছেন, ওই নবী রাসূলদের উম্মতের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল, দাপটওয়ালা ছিল, যাদেরকে দেশে দেশে মানত, যাদেরকে গ্রামে শহরে যাদের মান্যতা করা হতো, তারা বিচার করতে পারত, সম্পদশালী ছিল, তারা নেতা টাইপের মানুষ ছিল। তো নেতৃস্থানীয় ব্যক্তি যারা ছিল তারা আপন নবী সম্পর্কে বলল যে এই ব্যক্তিটা তোমরা আমাদেরকে বলছো যে ওই নবীর আনুগত্য করার জন্য, উনি যে দিন নিয়ে এসেছে সেই দিনটা গ্রহণ করার জন্য, উনি তো আমাদের মতো সাধারণ একটা মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কারা বলেছিল? আগের নবীর উম্মতেরা বলেছিল। কারা বলেছিল? আগের জামানাতে যে সকল নবী রাসূল এসেছেন এক এক সময় এক এক নবীর উম্মতেরা বলেছেন। তো আল্লাহ এই ঘটনাটা যখন বর্ণনা করছেন, বর্ণনা করার সময়
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে দিচ্ছেন যে নবীকে সাধারণ মানুষ মনে করেছিল তারা যারা কুফরি করেছিল। কি করেছিল? কুফরি করেছিল। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটা সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে হে আমার বান্দারা, আমি পূর্ববর্তী নবীর উম্মতের ঘটনাটা কোরআনের মধ্যে আমি আয়াত আকারে এই জন্য নাযিল করেছি যেন কিয়ামত পর্যন্ত তোমরা সমস্ত মানুষ এটা জানতে পারো নবীকে নিজের মতো যারা মনে করে আমি আল্লাহ তাদেরকে কাফের বলি। আমি আল্লাহ তাদেরকে কি বলি? কাফের বলি। ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না, ফতোয়া আমিও দিচ্ছি না, আপনারাও দিচ্ছেন না। দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। তো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা যখন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলবো, আল্লাহর নবীকে নিয়ে যখন আমরা আলোচনা করব, আপনি যদি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় আপনি যদি নবীকে নিজের মতো মনে করে ফেলেন তাহলে আল্লাহর কোরআনের হুকুম মোতাবেক আপনি কাফের হয়ে যাবেন। অতএব এই কাজ করা যাবে না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মাকাম, আজমত, আল্লাহর নবীকে যে মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতা করেছেন, দান করেছেন, সেই মাকাম আল্লাহ কতটুকু দিয়েছেন, কতটুকু নিয়ামত আল্লাহ নবীকে দিয়েছেন, নবী আল্লাহ থেকে কতটুকু নিয়ামত পেয়েছেন, সেটা আমরা উম্মতেরা কখনো কল্পনাও করতে পারি না। আমরা আজকে অনেক মানুষ আছি যে আমরা মনে করে থাকি যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে জানেন কিনা, আমাদেরকে শুনেন কিনা, আমাদের হাল, আমাদের অবস্থা, আমাদের চিন্তা চেতনা। মনে করেন যে আজকের এই মজলিসটা, বিশেষ করে যুবক ভাইরা খেয়াল করবেন, মনে করুন আজকের এই মজলিসটা আপনারা সবাই আসলেন, আমরা আসলাম, আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে বসে আছি না? এই মজলিসের মধ্যে এতক্ষণ আপনারা কোরআনের আলোকে, হাদিসের আলোকে কথা শুনেছেন না? অনেক আলোচনা শুনেছেন। এই যে আপনারা যে আলোচনাগুলো শুনতে পাচ্ছেন, এই আলোচনা আপনারা এই জায়গায়, এই গ্রামে বসে শুনতে পাচ্ছেন। আমার নবী হচ্ছে সোনার মদিনায়। কোথায়? সোনার মদিনায়। তো আল্লাহর নবী মদিনা শরীফ থেকে আমাদের এই মজলিসটা শুনেন কিনা, দেখেন কিনা, এরকম আমাদের মনে প্রশ্ন আসে না? আমাদেরকে অনেকে বিভ্রান্ত করে, অনেকে বলে থাকে যে না, মদিনা শরীফ থেকে এত দূর তিনি দেখেন না, এত দূর তিনি শুনেন না, এরকম না, এরকম না। আবার অনেকে বলছেন যে না, আমার নবী দেখছেন, আমার নবী শুনতে পাচ্ছেন। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে যে মতামত রয়েছে, মতামতের মধ্যে দুই ধরনের মত পাওয়া গেল। একদল নবীর পক্ষে, আরেকদল নবীর বিপক্ষে। তো এখন প্রশ্ন হচ্ছে কোরআন কি বলে, প্রশ্ন হচ্ছে হাদিস কি বলে। যেমন আমি বলি, এখানে তো আসলে অন্যান্য উলামায়ে কেরাম থাকলে আমি বলতে একটু সুবিধা হতো, তারপরও আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি যে আজকে আপনারা কোরআন হাদিসের দলিল যারা খুঁজে থাকেন ওনাদের জন্য বলছি, এই হাদিস শরীফটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে। দুইটা হাদিসের মশহুর কিতাবের নাম বললাম, একটা মুসলিম শরীফ, একটা নাসাই শরীফ। এই দুইটা কিতাবের মধ্যে আমি এখন যে হাদিসটা বলবো, এই হাদিস শরীফখানা এসেছে। এই হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম তো অনেকে শুনেছেন, ওনার নাম অনেকে জানেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাতিমে কাবার মধ্যে ছিলাম। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো, আমি কিন্তু একদম স্পেসিফিক ভাবে যে কথাগুলো মূল সারাংশ আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, এবং আমার সময় অল্প, আমি অল্প পরিসরে আমি সামনের দিকে অগ্রসর হয়ে যাব। একটা কথা খেয়াল না করলে পরের কথাটা আর বুঝবেন না। আল্লাহ নবী বলছেন, আমি মক্কাতে হাতিমে ছিলাম, আমি হেরেমের মধ্যে ছিলাম, কাবা শরীফের সামনে ছিলাম। আমার নবী যখন মেরাজ করে আসলেন, আমার নবী যখন মেরাজ করে আসলেন, এখন আল্লাহর নবী বলছে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, আমি আরশ আজিম পর্যন্ত গিয়েছি। এমন একটা পর্যায়ে গেল যে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে আমনা-সামনা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে আমি সামনাসামনি দেখেছি। তো আমার নবী যখন এগুলা বলল, মক্কার মধ্যে তো ভালো মানুষ ছিল না, মক্কায় ভালো মানুষ ছিল না। নবী এত কষ্ট করার পরেও
মক্কা শরীফের মধ্যে 48 থেকে 49 জন মানুষ ঈমান আনছে। মক্কার লোকাল মানুষ, স্থানীয় মানুষ 50 জন মানুষ বেশি থেকে বেশি ঈমান আনলো। তো এতগুলা মর্যাদা দেখার পরও বাকিরা কিন্তু ঈমান আনে নাই। তো এখানে ভালো মানুষ ছিল না। তো আমার নবী যখন মেরাজের কথা বলছেন, তো এই কাফেররা এটা নিয়ে অনেক ধরনের কষ্ট করতে লাগলো। সন্দিহানের মধ্যে পড়ে গেল যে একটা রাতের মধ্যে তিনি এখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আশা আজিমে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে সপ্তম আসমান তিনি সিদরাতুল মুনতাহা ক্রস করলেন, আশা আজিমে গেলেন, আল্লাহ দিদার লাভ করলেন। তো এখন তারা আল্লাহর নবীকে ঠেকানোর চেষ্টা করলো। আপনি যদি বলেন যে আমি চট্টগ্রাম অমুক জায়গায় গিয়েছি, তো আপনাকে যদি আমি ঠেকাতে চাই, আমি আপনাকে জিজ্ঞাসা করব সেই জায়গার মধ্যে আপনি কি দেখেছেন, এই আপনি যে জায়গার কথা বললেন সেখানে আপনি কোন কোন জিনিসটা দেখেছেন, দরজাটা কেমন, ভিতরে ঢুকলে ভবনটা কেমন। তো আপনি যদি না গিয়ে থাকেন তাহলে আপনি উত্তর দিতে পারবেন না। তো আল্লাহর নবীকে কোণঠাসা করার জন্য জিজ্ঞাসা করছিল তারা, আল্লাহর নবীকে ঠেকানোর জন্য নবীকে অ্যাটাক করছে। দেখুন আল্লাহর নবীকে বলছেন যে আপনি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, ভালো কথা, তো আপনি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো, বাইতুল মুকাদ্দাসের এই জিনিসটা কিরকম ছিল, ওই জিনিসটা কিরকম ছিল। তো কিছু মানুষ ছিল যারা এগুলো আগে দেখে এসেছে, বারংবার প্রশ্ন করা হচ্ছে। তো আল্লাহর নবী বলছেন, যখন আমাকে বারংবার বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল, আমি রাসূল চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমি রাসূল চিন্তিত হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন কেন? আল্লাহর নবী বলছেন যে আমাকে যখন প্রশ্ন করা হচ্ছিল, যদিও আমি এই সব কিছু দেখে এসেছি, কিন্তু আমার খেয়াল থেকে ছুটে গিয়েছিল, আমার খেয়াল থেকে ছুটে গিয়েছিল। তারা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে আমি রাসূলকে, যেন আমি রাসূল তাদের প্রশ্নগুলোর উত্তর দেই। আল্লাহর নবী বলছেন, আমাকে যখন প্রশ্ন করা হচ্ছে আমি চিন্তিত হলাম, আমি উত্তর দিতে পারছি না। তার কারণ হলো যে প্রশ্ন আমাকে করা হচ্ছে সেগুলো উত্তর দেওয়ার জন্য যাহা আমি দেখে এসেছি সেগুলো আমার স্মরণে থাকা প্রয়োজন ছিল, কিন্তু আমি রাসূলের খেয়াল থেকে, আমি রাসূলের স্মরণ থেকে সেই জিনিসগুলো ছুটে গিয়েছিল, আমি উত্তর দিতে পারছি না। এমন অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্পূর্ণ বাইতুল মুকাদ্দাসকে আমি রাসূলের চোখের সামনে রেখে দিলাম। আমি রাসূলের চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে রেখে দিল, এবং আমি রাসূলকে যা প্রশ্ন করা হচ্ছিল আমি নিজের চোখে, আমার নবী কিন্তু মক্কায়, আমার নবী বলছেন বাইতুল মুকাদ্দাস রাসূলের সামনে প্রশ্ন করা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের এইটা কি রকম, আমার নবী সরাসরি দেখছেন, স্মরণ করার দরকার হচ্ছে না, সরাসরি দেখছেন, দেখে বলছেন এটা এরকম। কেউ জিজ্ঞাসা করলো দরজা কি রকম, এটা এরকম, ওইটা এরকম। যতগুলো প্রশ্ন করা হলো সবগুলো প্রশ্নের উত্তর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে চর্মচক্ষু দিয়ে খোলা চোখে আল্লাহর নবীর সামনে, আল্লাহ যে বাইতুল মুকাদ্দাসকে রেখেছিলেন সেই বাইতুল মুকাদ্দাসকে চর্মচক্ষু দিয়ে সরাসরি দেখে দেখে আমার নবী উত্তর দিয়েছেন। তাহলে আপনি কি মনে করছেন আমার নবীকে? আমার নবী চিন্তিত হলো, প্রশ্নের উত্তর দিতে পারছে না, খেয়াল থেকে ছুটে গিয়েছেন। এটা আমাদের জন্য একটা বিশাল নিয়ামত। আল্লাহর নবীর স্মরণ থেকে যদি এই জিনিসটা না ছুটতো, হয়তোবা আমরা এরকম একটা হাদিস শুনতাম না, সাহাবায়ে কেরাম এরকম একটা তথ্য পেত না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, হে রাসূল, যদিও আপনার স্মরণ থেকে বাইতুল মুকাদ্দাসের যে সিন আপনি, দৃশ্য আপনি দেখেছেন, সেটা যদি আপনার স্মরণ থেকে ছুটে গিয়ে থাকে, আপনি চিন্তিত হবেন না। কাফেরদের সামনে আপনার থেকে অপমান, অপদস্থ কখনো হতে হবে না। আমি আল্লাহ আপনি রাসূলকে অপমান হতে দিব না। আমি আল্লাহ আপনি রাসূলকে এইরকম কাফেরদের জনসম্মুখে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিতে পারবেন না, এইরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আল্লাহ আপনাকে ফেলবো না। হে রাসূল, আপনি যদিও ভুলে গিয়েছেন, আমি খোদা পুরো বাইতুল মুকাদ্দাসটাকে মক্কার জমিনের মধ্যে
যা তারা প্রশ্ন করে। আমার নবী চর্মচক্ষু দিয়ে দেখছেন। কি চোখ দিয়ে? চর্মচোখ দিয়ে। আমরা তো চর্মচোখ দিয়ে প্যান্ডেলের ওই পারে কি আছে এটা দেখতেছি না, স্টেজের পিছনে কি হচ্ছে এটা আমরা দেখতেছি না। চোখ খোলা থাকা এক জিনিস, স্বপ্নে দেখা আরেক জিনিস। আপনি ধ্যান করছেন, মুরাকাবা করছেন, চোখ বন্ধ আছে, এমন অবস্থার মধ্যে আল্লাহ কিছু নিয়ামত দান করেন বান্দাদেরকে। ওই চোখ বন্ধ অবস্থায় দেখা এটাও একটা ভিন্ন জিনিস। আপনি যখন চোখ খোলা রাখবেন, আপনি যখন তাকিয়ে থাকবেন, চর্মচক্ষু দিয়ে আপনি সচরাচর এখান থেকে আরেকটা দেশের কোন একটা চলমান পরিস্থিতি কিংবা কোনো ভবন, অন্যান্য কোনো কিছু আপনি খোলা চোখে এখান থেকে দেখতে পারবেন না। আপনি এখান থেকে এইভাবে খালি চোখে কি আপনার চোখের সামনে কি আল্লাহর ঘর মক্কার মধ্যে যে কাবা রয়েছে আপনি কি সেটাকে দেখবেন? দেখবেন না। এটাকে দেখার জন্য হয় আপনার থেকে টিভি দেখতে হবে, নয় আপনার থেকে কোন একটা ছবি দেখতে হবে, অথবা ভিডিও কলের মধ্যে আপনার সামনে মোবাইল রাখলে সেখান থেকে যদি কেউ আপনাকে দেখায় তাহলে আপনি দেখতে পারবেন। কোথায় বাইতুল মুকাদ্দাস কোন দেশে? আমার নবী কোথায়? মক্কার জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পুরো বাইতুল মুকাদ্দাসটাকে আমার নবীর সামনে রেখে দিলেন। তাহলে দেখুন আল্লাহ এই যে বাইতুল মুকাদ্দাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন, এই সমস্ত হাদিসগুলো, এই জিনিসগুলো আমরা কিন্তু সচরাচর ভাবে আমরা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, বিভিন্ন মাহফিলে আমরা শুনি, সেগুলো কিন্তু আমাদের সামনে বলা হয় না। এখানে অনেকে আছেন যে এরকম একটা হাদিস আগে শুনেন নাই, আজকে প্রথম শুনেছেন। আছেন কিনা? আছেন। তাহলে চিন্তা করে দেখুন, আজকে বর্তমান সময়ের মধ্যে ইসলামিক যে সমস্ত স্কলারগণ আছেন, জিনারাই তাকরীর করছেন, কথা বলছেন, আল্লাহর নবীর সম্মানগুলো কম বলার কারণে আপনারা শুনতে পাচ্ছেন না। যদি বেশি বলতো তাহলে আপনারা শুনতেন। নবীর কথা যত শুনবেন, নবী হচ্ছে একটা রসের হাড়ি, নবীর কথা যত শুনবেন তত ভালো লাগবে, আপনার অন্তর তৃপ্ত হবে, আপনার অন্তর নরম হবে। নবীর সম্মান শুনতে শুনতে এমন একটা পর্যায়ে হবে আপনার অন্তরে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ দান করবেন, নবীর ভালোবাসাটা অন্তরে আসলে আপনার জীবনে পরিবর্তন ঘটবে। আপনার অন্তরে নবীর প্রতি তাজিম সম্মান আসলে জীবনে হয়তো এমন একটা সময় আসবে যেই সময়টাতে আপনি যেথায় থাকেন, আপনার বাড়ি হোক গ্রামে, আপনার বাড়ি হোক শহরে, আপনি হন ধনী কিংবা আপনি হন দিনমজুর কোনো লোক, আল্লাহর দরবারে এগুলার কোনো পার্থক্য নাই। মসজিদের মধ্যে ধনী গরিব সবাই এক কাতারের মধ্যে দাঁড়ায়, আল্লাহর দরবারে ধনী আর গরিবের কোনো পার্থক্য নেই। আপনি ধনী হন কিংবা গরিব হন, আপনার অন্তরে যদি রাসূল খুদার প্রেম থাকে, রাসূল খুদার তাজিম থাকে, আল্লাহর নবীর প্রতি সম্মান থাকে, আদব থাকে, তাহলে এমন হবে আপনার বাড়ি যেথায় সেইখানে আপনি ঘুমাবেন, ঘুমন্ত অবস্থার মধ্যে দুজাহানের বাদশা নবী এসে আপনাকে দিদার দান করবেন। আমার নবীকে যে একবার স্বপ্নে দেখবে তার জন্য আল্লাহ দোজখের আযাব হারাম করে দিয়েছেন। আল্লাহ দোজখের আযাব হারাম করে দিয়েছেন। আমার নবী বলছেন, যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখেছে সে আমি রাসূলকে দেখেছে। আমি রাসূলের রূপ কখনো শয়তান ধারণ করতে পারে না। শয়তান আমাদের শিরায় শিরায় দৌড়াইতেছে কিনা? শিরায় শিরায় দৌড়াইতেছে। তো শয়তান পারে না যে এমন কোনো কাজ নাই, মোটামুটি আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যা আছে সব করতেছে, কিন্তু শয়তান পর্যন্ত নবীর সূরত ধারণ করতে পারছে না। এইটাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে যে রাসূলে খুদার শান এমন নয় যে শয়তান চাইলে আল্লাহর নবীর সূরত ধারণ করতে পারবে। আল্লাহ এই সুযোগ রাখেন নাই। এই জন্য আমার নবীকে যে ব্যক্তি স্বপ্নে দেখেছেন, ঘুম থেকে উঠার পর যদি মনে হয় যে আপনি নবীকে স্বপ্নে দেখেছেন, তাহলে আপনার জেহেনে এটা আসতে হবে, দুজাহানের বাদশা নবী বলে গিয়েছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখেছে, আমাকে ছাড়া অন্য কাউকে দেখে নাই, কারণ শয়তান রাসূলের রূপ ধারণ করতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
যখন প্রশ্ন করা হলো আল্লাহর নবীকে প্রশ্ন করার কারণে যেন আল্লাহর নবী থেকে বিব্রতিকর কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর সামনে বাইতুল মুকাদ্দাস রেখে দিলেন। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন তো, ওই সময়ের মধ্যে কাফেররা যখন প্রশ্ন করছে যে হে মুহাম্মদ আপনি এই সম্পর্কে বলেন, আপনি ওই সম্পর্কে বলেন, নবী উত্তর দিতে পারতেছে না, এটা আল্লাহর সহ্য হয় নাই, নবী ভুলে গিয়েছেন, সেই জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে নবীর চোখের সামনে রেখেছেন যেন নবী থেকে লজ্জিত হতে না হয়, আমার নবী যেন প্রশ্নের উত্তর দিতে পারে। আচ্ছা, আমার নবী আজকে জাহেরান ভাবে নেই, আমার নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী যে ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী যদি বর্তমানে থাকতো, এখন তো নবী নাই, নবী যদি বর্তমানে থাকতো, নবীকে যদি আপনি প্রশ্ন করতেন যে আপনি এটা জানেন কিনা, আপনি ওইটা জানেন কিনা, আপনি সৌদি আরবের থেকে আপনি বাংলাদেশ দেখেন কিনা, বাংলাদেশের অমুক জায়গায় কি হচ্ছে, তমুক জায়গায় কি হচ্ছে, নবী উত্তর দেওয়ার একটা সম্ভাবনা ছিল যে নবী জাহেরান ভাবে আছেন, সেই জন্য। তো নবী তো ইন্তেকাল করেছেন 1400 বছর আগে, এখন তো নবী জাহেরান ভাবে নাই, অর্থাৎ আমি আর আপনার মতো নেই, আমরা যেরকম জীবিত দুনিয়াতে, আমার নবী দুনিয়ায় এসে আবার দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো এখন যে সমস্ত মুসলমানেরা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা প্রশ্ন করে না যে নবী এটা দেখে না, ওইটা দেখে না, এটা বলে না। তো তারা যদি বর্তমানে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি কি অমুক জায়গা দেখেন, আপনি কি অমুক জায়গা দেখেন, এটা যদি প্রশ্ন করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোনো কনফিউশনই রাখেন না, আল্লাহ সন্দেহের কোনো অবকাশই রাখেন নাই। আল্লাহ এটা বুঝিয়ে দিলেন, নবী বাইতুল মুকাদ্দাস দেখার পর নবীর খেয়াল থেকে যদিও ছুটে গিয়েছে, আমি বাইতুল মুকাদ্দাসকে রাসূলের সামনে রেখে দিলাম, অতএব তোমরা মনে রাখিও নবী যেটা দেখতে চাইবে, নবী যদি খেয়ালও যদি নবীর না থাকে, আল্লাহ সেটা নবীকে দান করবেন। তাহলে আপনি এখন নবীকে নিয়ে কোণঠাসা করার মতো কোনো প্রশ্ন করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আসুন দ্বিতীয় হাদিসের মধ্যে, এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে এবং আবু ইয়ালার মধ্যে এসেছে, দুইটা কিতাবের নাম বললাম, তিরমিজির নাম আপনারা জানেন, তিরমিজির কথা মনে রাখুন। এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব দো জাহানের বাদশা নবী সম্পর্কে বলা হচ্ছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমি রাসূল মেরাজের মধ্যে যাই, কোথায় যাই? মেরাজের মধ্যে যাই। আমি রাসূল যখন মেরাজের মধ্যে গেলাম, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত উত্তম সূরতে আমি রাসূলকে দর্শন দিলেন, আমি রাসূলকে আল্লাহ নিজের দিদার দিলেন, অর্থাৎ আমি রাসূল আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জিয়ারত করলাম, ঠিক আছে কিনা? আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে দেখলাম। তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাসূল খোদাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি জানেন আলমে বালার ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? প্রশ্ন করছে কে? আওয়াজ দিয়ে বলবেন, প্রশ্ন করছে কে? আল্লাহ। আল্লাহ প্রশ্ন করছেন নবীকে, আল্লাহ প্রশ্ন করছেন নবীকে। প্রশ্নটা হচ্ছে আলমে বালার ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? তখন আল্লাহর নবী বললেন যে রব্বি লা আদরি, হে আল্লাহ আমি তো জানি না কোন জিনিস নিয়ে ঝগড়া করছে, আমি জানি না। তো তাহলে দেখা গেল আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানতে চাইলেন, হে রাসূল আলমে বালার ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে আপনি কি জানেন? আল্লাহর নবী বলছেন যে আমি জানি না, আল্লাহকে এই উত্তরটা দিলেন। তখন বলা হচ্ছে আল্লাহর নবী বলছেন যে আমি যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে উত্তর দিলাম, আল্লাহ যখন জিজ্ঞাসা করলো আমি জানি কিনা, আমি যখন আল্লাহকে উত্তর দিলাম যে আল্লাহ আমি ফেরেশতাদের ঝগড়ার কারণ সম্পর্কে আমি অবগত নই, ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে সেটা আমি রাসূল জানি না, আমার নবী বলছেন এই উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের কুদরতের হাত মোবারক আমি রাসূলের দুই কাঁধের মাঝখানে আল্লাহ রাখলেন
সেইটার শীতলতা প্রশান্তি আমি রাসূল নিজের সিনার মধ্যে महसूस করলাম। এবং দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যাহা কিছু আছে, যে সমস্ত জিনিস আমি জানতাম না, সমস্ত জিনিসের জ্ঞান আমি রাসূলের মধ্যে চলে আসলো। আল্লাহর নবী কোন অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে যে আমার নবী বলছে যে আসমানের মধ্যে যাহা কিছু আছে, জমিনের মধ্যে যাহা কিছু আছে, সব কিছুর জ্ঞান ওই মুহূর্তে আমি রাসূল পেয়ে গেলাম, আমি রাসূল জেনে গেলাম। তাহলে আমরা কেন বাড়াবাড়ি করতে যাব? কেন আপনি বলতে যাবেন রাসূল ওইটা জানে না, রাসূল ওইটা জানে না, রাসূল এমন না, রাসূল তেমন না? রাসূলের দোষ খোঁজার জন্য যাবেন না। আল্লাহর নবী ওই জাত যিনাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাশরের মাঠের মধ্যে অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনার উম্মতের মধ্যে অর্ধেক উম্মত কোনো হিসাব হবে না, কোন ধরনের হিসাব হবে না। আপনি আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে আপনি চাইলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আল্লাহর নবী সেটা বেছে নেন নাই, আল্লাহর নবী শাফাআত বেছে নিয়েছেন। এখন যদি অর্ধেক উম্মতকে নবী জান্নাতে পার করিয়ে দিতেন, তাহলে বাকি অর্ধেক রয়ে গেল, বাকি অর্ধেক যেতে পারলো না। আমার নবী বলে আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, আমি রাসূল জান্নাতে যাব, আমার সাহাবীরা যাবে, মুমিনরা যাবে। আমার উম্মতের মধ্যে বাকি অর্ধেক যারা থেকে যাবে, তাদের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, সগীরা গুনাহ করবে, তাদেরকে ফেলে আমি রাসূল জান্নাতের মধ্যে যাব না। আল্লাহর নবী বলেন আমি শাফাআতকে ইখতিয়ার করে নিয়েছি। আল্লাহ বলেন, হে নবী, আপনি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য মাফ চাইতে থাকবেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল সন্তুষ্ট না হন। তাহলে হাশরের মাঠে নবীকে সন্তুষ্ট করবেন কে? আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি কখনো নামাজ তরক করছি, কখনো মিথ্যা বলছি, কখনো হারাম উপার্জন করছি, কখনো শরীয়তের বর্জিত কাজ যেগুলো আল্লাহ পছন্দ করে না, সেই সব কাজগুলো আমরা করে যাচ্ছি। এই সব কাজ আমরা যে করতেছি, আমাদের দিমাগের মধ্যে একটা চিন্তা থেকে যায় যে হাশরের মাঠে যখন আমরা যাব আমাদের অবস্থা কি হবে। আমরা দুনিয়ায় সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই মজলিসে কি একটা মানুষ আছেন যিনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান না? আছেন কেউ? যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না, এই কথা বলবে যে কোনো মানুষ আছেন না? সবাই আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, যে কোনো ভাবে, যে কোনো আমলের মাধ্যমে, যেমনে আল্লাহ সন্তুষ্ট হয় আমরা চাই কোন রকম আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাক। তাহলে আখিরাতটা আমাদের জন্য নিরাপদ হয়ে গেল। কি হয়ে গেল? নিরাপদ হয়ে গেল। সারাটা জীবন বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, সমস্ত মানুষের একটাই প্রচেষ্টা, আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। আজকে আপনাদেরকে বয়ানের মধ্যে শোনানো হয়, যুবক ভাইরা ইউটিউব আর ফেসবুক দেখে মজে গেলেন, সেখানে বলা হচ্ছে, বিভিন্ন আলেমরা বলছে নাউজুবিল্লাহ, আমার নবী হাশরের মাঠের মধ্যে নিজেকে নিয়ে নিজে চিন্তিত থাকবে। বলতেছে না? বলতেছে। অথচ আমার নবীর হাল কি? আপনি আর আমি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। আমরা নামাজ আদায় করি, আমরা রোজা রাখি, আমরা দান খয়রাত করি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা উমরা করছি, আমরা বিভিন্ন ইবাদত বন্দেগী করছি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কাকে? আল্লাহকে রাজি করার জন্য। সারাটা জীবন বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত
এই দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষের প্রচেষ্টা হলো আল্লাহকে রাজি করানো। হাসরের মাঠে গিয়ে যেন আপনি নিরাপদ হয়ে যেতে পারেন, কবরকালীন জিন্দেগিতে যেন আপনি নিরাপদ হয়ে যেতে পারেন। আর হাসরের মাঠে আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাইবো, কোন রকম পানা চাইবো, নবীর শাফাতের তলব করব, অপেক্ষা করব যেন নবী শাফাত করে আমাদের গুনাহ আল্লাহর দরবারে মাফ করিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। আর হাসরের মাঠে আল্লাহ একটা জিনিস চাইবেন। কয়টা জিনিস? একটা জিনিস চাইবেন। সেটা হচ্ছে আল্লাহ বলতেছে, হে রাসূল, আপনার গুনাহগার উম্মত কতগুলো আছে এটা কোনো দেখার বিষয় না। আপনি বলবেন, হে আল্লাহ ওকে মাফ করো, আপনি বলবেন ওকে মাফ করো, কুড়িনালের আমার অমুক উম্মতকে, সৌদি আরবের আমার অমুক উম্মতকে, তাম পৃথিবীর যেখান থেকে মন চায়, যার জন্য মন চায়, ঈমানদার ব্যক্তি কিন্তু গুনাহগার, গুনাহের জন্য জাহান্নামে যাবে, তাদের জন্য আপনি রাসূল আমি খোদার কাছে মাফ চাইবেন, আমি খোদার কাছে শাফাত করবেন, আমি আল্লাহ মাফ করতে থাকবো। তো কতক্ষণ মাফ করবেন? আল্লাহ বলে, আমার নবী যতক্ষণ সন্তুষ্ট হবে না আমি ততক্ষণ মাফ করব। তো হযরত মাওলা আলী শেরে খোদা জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন সন্তুষ্ট হবেন? এই যে আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম আমার নবী উম্মতের জন্য শাফাত করবেন, উম্মতের গুনাহ আল্লাহর দরবারের মধ্যে মাফ করাবেন। তো আমার নবীর এই সব আলোচনা শুনে শাফাতের হাদিসগুলো রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুবানে পাকে শোনার মাধ্যমে হযরতে মাওলা আলীর অন্তরের মধ্যে একটা প্রশ্ন চলে আসলো যে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন এই হাসরের মাঠে আপনি শাফাত করবেন, আল্লাহ মাফ করবে, আপনি শাফাত করবেন, আল্লাহ মাফ করবে, গুনাহগার মানুষ আপনি রাসূলের শাফাতের মাধ্যমে দলে দলে জান্নাতে যেতে থাকবে। তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলে দিয়েছে আপনি সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আল্লাহ গুনাহগার মানুষকে মাফ করতে থাকবে। প্রশ্ন হচ্ছে একটা, আপনি রাসূল কখন সন্তুষ্ট হবেন? আমার নবী বলে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার কোন ঈমানদার উম্মত গুনাহের কারণে একটা উম্মত জাহান্নামে যায়। আমি রাসূল জান্নাতের মধ্যে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার উম্মত হাসরের মাঠের মধ্যে থেকে যাবে। যতজন মানুষ আছে ঈমানদার আছে সব মানুষকে শাফাত করে আমি রাসূল জান্নাতে প্রবেশ করানোর পর আমি রাসূল গিয়ে জান্নাতে প্রবেশ করব। তাহলে অন্যান্য ব্যক্তিগণ যারা কাফের হবে, যারা মুনাফিক হবে, যারা বেদীন হবে, যাদের ঈমান থাকবে না, ওই সমস্ত মানুষের জন্য কোনো শাফাত নেই। কিন্তু যারা ঈমানদার হবে তাদের জন্য শাফাত অবশ্যই অবশ্যই আছে। যারা ঈমানদার হবে, একজন ঈমানদার ব্যক্তিকেও ফেলে আমার নবী জান্নাতে প্রবেশ করবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, দরবারে বারিয়া শরীফ, দরবারে বারিয়া শরীফ।